এই আবুল মার্কাটা আতশির ফ্রেন্ড জি ভাইয়া। আবার হাতে কি নিয়ে আসছে দেখি, গিফট নাকি? এটা কি কোনো ফুটপাত থেকে আনা হয়েছে? আপনি আবার করে ভাইয়া এবার একটু বেশি বেশি হচ্ছে। কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট, এক পশ লুকের মধ্যে আছে, আর ও কোথা থেকে বসতি এটা খেয়াল এসে পুরো ছবিটা নষ্ট করে দিবে। তুমি কিন্তু এবার বেশি বেশি করতেছ। পরিচয় করে দিই, আমার কাজিন মুন্না। হাই, হ্যালো। হাই গাইস, ওই টু ভ্যানে। হাই আতশি, তাড়াতাড়ি শুরু কর না। কেকটা কেটে ফেলি, খুব তাড়া। করবো, কিন্তু রাইসুল তো এখন আসলো না। রাইসুল, রাইসুলটা পর কে? কে আবার? আতশির বয়ফ্রেন্ড? ও না ভাইয়া, জাস্ট ফ্রেন্ড। তুইও না? আরে রাইসুল চলে আসছে। হাই। 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 এই আবুল মার্কাটা আতশির ফ্রেন্ড? জি ভাইয়া। আবার হাতে কি নিয়ে আসছে দেখি, গিফট নাকি? দাও দেখি। এটা কি কোনো ফুটপাত থেকে আনা হয়েছে? আপনি আবার করে ভাইয়া এবার একটু বেশি বেশি হচ্ছে। তোমার চুপ, তুই একটা কাজ কর, মা আমাকে গিয়ে ডেকে নিয়ে আয়, আমরা এদিকে কেক কাটার ব্যবস্থা করতেছি। যা। রাইসুল তুমি বসো, আমি আসছি। মিস্টার আবুল, এদিকে আসেন, শুনেন। ওই পাশে দেখছিলাম জিনিসটা অনেক ময়লা হয়ে আছে, ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে, যাও, গুড বয়। চল কেক কাটি। এই মামা আমি আসছে, তাহলে আমরা একটা ফ্যামিলি ফটো হয়ে যাক একটা। আতুষি, রাইসুল তুমি ওইসব পরিষ্কার করছো কেন? না, ওই ময়লা ছিল তো তাই পরিষ্কার করতেছি। আশ্চর্য। আর ও শখ হয়েছে পরিষ্কার করতে, একটু করুক না, সমস্যা কি? বাবা, তোমার ওটা মুছতে হবে না, তুমি এদিকে চলে আসো, ওটা পরিষ্কারই আছে, আসো। আসো বলছি, মামা এদিকে আসেন, আসো। মামা এদিকে। হ্যাঁ এই চলো সবাই মিলে একটা গ্রুপ ছবি তুল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই তুমি এখানে কি করো? তুমি ওইদিকে যাও, দূরে যাও। কেন, কি সমস্যা? ওর শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা বুঝতেছিস না? এসব কি হচ্ছে ভাইয়া? কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট, এক পশ লুকের মধ্যে আছে, আর ও কোথা থেকে বসতি এটা খেয়াল এসে পুরো ছবিটা নষ্ট করে দিবে। তুমি কিন্তু এবার বেশি বেশি করতেছ। গল্প করছিস কেন অদিতি? মামা, আতশী মনে হয় জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোপ পাচ্ছে, ও বুঝতেছে না যে কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে। ওকে একটু বুঝাও, একটু ক্লাসটা মেনটেন করা শেখাও। আমার ক্লাস কিভাবে মেনটেন করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। কি এই বস্তি খ্যাপটার জন্য তুই আমাকে এখান থেকে চলে যেতে বলতেছিস? বাবা থামাও ওনাকে। রাইসু ও কোথায় গেল? এখানেই তো ছিল, হয়তো চলে গেছে। আচ্ছা, এসো এসো, কেক কাট, কেক কাট। এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলা অনেক কঠিন। যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সম্মান নেই। আমি অতসীকে ভালোবাসি, ওকে এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। না আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করব? কিন্তু আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। হ্যালো, মাল ডেলিভারি দিত? ভাই,
আপনি যারে ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। যারে ফোন করছেন তারে কারা জানি গুলি করে চলে গেছে। কি? জি ভাই। আচ্ছা দেখ দেখ ভাই ভাই কে আমি জানি না, কিন্তু তোরা আমি একটা কাজ দিব। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে তো। শোন ভাই, তোরা আমি একটা কাজ দিতেছি। তুই লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাচারে যা দিয়ে আসবি। তুই যদি কাজটা করতে পারো তোরা আমি 2 লাখ না, তোরা আমি 5 লাখ টাকা দিব। পারবো। আরে যদি তুই মালটা পৌঁছা দিতে না পারো তুই কিন্তু এটা বিক্রি করতে পারবি না কোথাও। আচ্ছা ঠিক আছে, পৌঁছে দেওয়ার পরে তুই আমার সাথে যোগাযোগ করিস। আমি তোর বসির পাশের ঠিকানা আর ডিটেলস পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? কে তুই? ভাই আমি ওই যে বসির বাসা, কোড কর। কোড 006। ঠিক আছে, দাঁড়া। এবার 5 লাখ জায়গা। ভাই এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এখানে এরকম ইনকাম হয়। ভাই কি? আমি আপনাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে নেন। আমার অনেক টাকার প্রয়োজন, আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। ঠিক আছে, তুই যেহেতু প্রথম ডেলিভারিটা কাটা হাতে সাকসেসফুলি দিছস, তোর উপরে ভরসা করা যায়। আমি কালকে বসের সাথে তোর ব্যাপারে আলাপ করবো। আর হ্যাঁ শোন, এই কাজে কিন্তু প্রচুর রিস্ক। পুলিশে ধরলে ক্রস ফায়ার, আর যদি অপোনেন্ট ধরে তাহলে কিন্তু ডাইরেক্ট মার্ডার। আর ভুলেও কিন্তু আমাদের নাম বলা যাবে না। কোনো সমস্যা নেই, আমি রিস্ক আমার। ঠিক আছে, তোর ফোনে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিব, কালকে আমার সাথে ওই অ্যাড্রেসে দেখা করি। ঠিক আছে, এখন যা। আসসালামু আলাইকুম ভাই।